তারা তো তাকে অ্যারেস্ট করতে পারতো, কাস্টাডিতে নিতে পারতো বা জনতার হাতে ছেড়ে দিতে পারতো। জনতার যে অবস্থা করেছিল মুসোলিনির, এই অবস্থা হয়তো তার হতো। শেখ হাসিনা উনি পালিয়ে যান নাই, ওনাকে নিয়ে দিয়ে আসা হয়েছে। এর মধ্যে তফাৎটা কি? শেখ হাসিনার চলে যাওয়াটা, উনি তো স্বেচ্ছায় যান নাই, যেতে বাধ্য হয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, উনি ক্ষমতা ছাড়তে চান নাই। কিন্তু তার এই যাওয়াটা যে প্রক্রিয়ায় হয়েছে, সেখানে তো এখানে তখন যারা ক্ষমতায় ছিল, উনি তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল, তাই না? তো তাদের এন্ডোর্সমেন্ট ছাড়া তো নেই, তারাই তো তাকে রেখে আসছে এখানে, তাই না? তারা তো তাকে অ্যারেস্ট করতে পারতো, কাস্টাডিতে নিতে পারতো বা জনতার হাতে ছেড়ে দিতে পারতো। জনতার যে অবস্থা করেছিল মুসোলিনির, এই অবস্থা হয়তো তার হতো। আর একটা হলো, এখন তো আমরা এটা ক্লিয়ার, আমি যদিও বলেছি, পরে তো এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী একই কথাই বলেছেন যে হাসিনা নিজেই যোগাযোগ করেছেন, শেল্টার চেয়েছেন তাকে নিয়ে যাওয়ার জন্য, তারা এটা করেছে। এই জন্যই বললাম যে আমাদের ওই সময়ের যারা কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ এবং শেখ হাসিনা, তিনজনের একটা সম্মিলিত প্রয়াস, যৌথ সিদ্ধান্তেই এটা হয়েছে, এক প্রক্রিয়াটায়। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা চেয়েছিলেন ভারত থেকে কোনো বিমান আসুক, কিন্তু বিমানটা তারা পাঠায় নাই। বাংলাদেশ, মানে বাংলাদেশের তরফে যারা এই সেনাবাহিনী, এটা হইতে পারে, কারণ হচ্ছে শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন যে বাংলাদেশ থেকে কোনো বাহনে তিনি যাবেন, হয়তো সেই আস্থা ছিল না, ভীতি ছিল। উনি ভারতের উপর বেশি ভরসা করেছেন, নিজেকে নিরাপদ মনে করেছেন ভারতীয়রা যদি পাঠায়। ভারতীয়রা দেখেছে আন্তর্জাতিক কূটনীতির আলোকে যদি আমরা দেখি যে ভারত যদি একটা বিমান পাঠায়, তাহলে এটার এক ধরনের অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে তারা সেই বার্তাটা দিতে চান না। তখন এইভাবেই এটা হয়েছে যে আমাদের এখান থেকেই বিমান তাকে রেখে আসছে। ভারত এটা বলতে পারে যে আমরা তো তাকে গিয়ে নিয়ে আসি নাই, তিনি আসতে চেয়েছেন, আমরা শেল্টার দিয়েছি।